আজকে গজার মোড়েই প্রথম। তো কোনটা নেব কোনটা ছাড়বো এটাই একটা চিন্তা ভাবনা করছি যে কোনটা নেব কোনটা মনে হচ্ছে যেন এটাই নিয়ে নিই ওটাই নিয়ে নিই। স্যার সব ঠিকঠাকই আছে, বিল্ড কোয়ালিটিও ভালো দেখতে পাচ্ছি অন্যান্য কোম্পানির থেকে দেখছি। হুগলির গজার মোড়ে উদ্বোধন হলো অত্যাধুনিক ইলেকট্রিক বাইকের শোরুম ইকো রাইড। হুগলির গজার মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আধুনিক ইলেকট্রিক বাইকের শোরুম ইকো রাইড। উদ্বোধনে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের শাইখুল হাদিস পীর আমজাদ হোসেন বোখারি ও তার পুত্র পীরজাদা সৈয়দ হাম্মাম হোসেন সহ এলাকার বিশিষ্টজনেরা। এখানে গ্রাহকরা পাবেন ইকো ফ্রেন্ডলি স্কুটার, ব্লুটুথ সংযোগ, আধুনিক ডিজাইন ও সর্বাধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা। স্থানীয়দের মতে এই শোরুমের মাধ্যমে হুগলি জেলায় বৈদ্যুতিক স্কুটার এখন সহজলভ্য হবে, যা দূষণ কমাতে এবং সাশ্রয়ী যাতায়াতে বড় ভূমিকা রাখবে। সুলভ মূল্যে ই বাইক কিনুক। দাম কমও থাকছে, পলিউশন মুক্ত জিনিস হচ্ছে, কম খরচে বেশি দূর যাওয়া যায়। কোয়ালিটিগুলো তারপরে ডিসাইড করে সুবিধে আছে। আর ইভি গাড়ির প্রচলনটা বাড়ছে দিনে দিন, যেভাবে পলিউশন বাড়ছে ইভি গাড়িগুলোকে যারা এসএসটিভি শুনে আসবে তাদের জন্য একটা করে সব আজকের গিফটটা আমি তাদের জন্য রেখে দেবো এবং 1000 টাকা করে আমি ডিসকাউন্ট দিয়ে দেবো। ব্যাপারে একটা স্পেশাল ফেসিলিটি হচ্ছে, সেটা হচ্ছে এটার মধ্যে আপনার ব্লুটুথ রয়েছে, ঠিক আছে। আপনি রানিং অবস্থায় এখানে পকেটে ফোন থাকলেও আপনি কথা বলতে পারবেন। হ্যাঁ, এর মধ্যে সমস্ত কিছু ফেসিলিটি এক্সট্রা রয়েছে। চলো স্মার্ট, বিল্ড কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই নেই, ফেসিলিটি আপনার সমস্ত রকমই আছে। আর এটা একটু ওই আগেকার যুগের যে চেতক গাড়ির মতো খানিকটা রয়েছে। মানে অনেক মানুষ পছন্দ করে যে আমার ওই গাড়ি যদি আমি ফিরে পাই, তো কোম্পানি সেই হিসেবে এই গেটআপটা তৈরি করেছে। এই মডেলটা হচ্ছে স্মার্ট, আপনার হচ্ছে চলো স্মার্ট প্রো। এই গাড়িটা আপনার অনেক কালার পেয়ে যাবেন আমাদের কাছে। হ্যাঁ, খুব সুন্দর একটা অ্যাক্টিভার মতো ইয়ে আছে। এরও অনেক কিছু আপনার 12 ইঞ্চি অ্যালয় হুইল আছে, পছন্দ করে গেছে কালারটা, ঠিক আছে। লিথিয়াম আয়ন ব্যাটারির সঙ্গে আমরা এটা কাস্টমাইজ কালার, হ্যাঁ কাস্টমাইজ আমরা 3 থেকে 4 ধরনের কালার প্রোভাইড করতে পারবো কাস্টমারকে, ঠিক আছে। এটা আছে, আপনি দেখবেন এ কি দিয়ে স্টার্ট করা যাবে, রিমোট দিয়ে স্টার্ট করা যাবে এবং সেন্সার। গাড়ি নিন বা নাই নিন কোনো অসুবিধা নাই, জাস্ট আপনি একবার এসে এখানে ভিজিট করে যান এবং দেখে যান আমাদের সমস্ত প্রোডাক্টগুলো এবং আমাদের কোয়ালিটিগুলো, তারপরে ডিসাইড করবেন আপনি কোনখান থেকে নেবেন। গাড়ির ডিজাইন ঠিকঠাকই আছে, খুব ভালো বিল্ড কোয়ালিটি দেখতে পাচ্ছি এবং টায়ার যথেষ্ট বড়। গাড়ির ফিচার্সও খুব ভালো লাগছে দেখতে। তা ঠিক আছে, সব ঠিকঠাকই আছে। এবং প্রত্যেকটা গাড়ির মডেল এবং কালার দুর্দান্ত কালার। তো কোনটা নেব কোনটা ছাড়বো এটাই একটা চিন্তা ভাবনা করছি যে কোনটা নেব কোনটা মনে হচ্ছে যেন এটাই নিয়ে নিই ওটাই নিয়ে নিই। স্যার সব ঠিকঠাকই আছে, বিল্ড কোয়ালিটিও ভালো দেখতে পাচ্ছি অন্যান্য কোম্পানির থেকে দেখছি। তো তা গাড়ি যতগুলো গাড়ি আছে সব ঠিকঠাকই আছে, এখন চয়েস করছি যে কোন গাড়িটা নেওয়া যাক, তা কোনটা নেব সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা। দেখুন, বর্তমান পরিবেশে যা পলিউশনের অবস্থা হয়েছে, এখন সামান্য প্রতিটা ঘরেই একটা ইলেকট্রনিক বাইক হওয়া দরকার। বৃদ্ধ মানুষ বাড়িতে সবারই আছে, মহিলা আছে, বাচ্চারা আছে, বাচ্চাদেরকে স্কুল ছাড়া, বৃদ্ধ মানুষদের সাইকেল চালানো যাচ্ছে না, মোটর সাইকেলে যা অবস্থা, রাস্তাঘাট যা অবস্থা, প্লাস বৃদ্ধ লোক এই ইভি গাড়িগুলো এখন চালালে ওদের সুবিধে আছে, আমাদের সবারই সকলের সুবিধে আছে। আর ইভি গাড়ির প্রচলনটা বাড়ছে দিনে দিন, যেভাবে পলিউশন বাড়ছে ইভি গাড়িগুলোকে আগে এর ফিউচার আছে। তো আমার বক্তব্য যে ইনার যে শোরুমটা খুলেছেন, আম নাগরিকে যে এখানকার লোকাল সিটিজেন আছে তাদের জন্য খুবই উপকার হয়েছে এটা। আর আমি ওনাকে খুবই আমার বেস্ট বিশেষ দিচ্ছি যে দেখি ওনার এই গাড়িগুলো ভালো করে লোকেদের কাছে কাজে আসে। আলহামদুলিল্লাহ ভাইজান আজকে এই দোকানটা করেছেন, আলহামদুলিল্লাহ আমাদের ডেকেছিল উদ্বোধন করার জন্য। তো যেভাবে আমাদের দেশে পলিউশন বাড়ছে এবং পেট্রোলিয়ামের দামও ব্যাপকভাবে হচ্ছে, সেক্ষেত্রে এই ই বাইক যেটা, এটা আমাদের জন্য একটা ভালো জিনিস এসেছে। দাম কমও থাকছে, পলিউশন মুক্ত জিনিস হচ্ছে, সমাজ বাঁচবে। বিভিন্ন সমাজের পশু পাখিও যে পলিউশনের ভেতরে তারা মারা যাচ্ছে সেই দিকটাও তারা বাঁচবে এবং দামও কম, ফিচার্স সুন্দর থাকে, ব্যবহার সুন্দর আছে এবং মজবুত জিনিস আছে। আমাদের ঘরের ক্ষেত্রে সাধারণতভাবে নর্মালি ব্যবহার করার জন্য খুব প্রয়োজনীয় জিনিস আছে। তো আমরা এই ব্যবসাটা এই জন্য চুজ করলাম যাতে করে মানুষ খুব কম পয়সা কনভিন্স করতে পারে। এবং আপনারা জানেন নিশ্চয়ই মাত্র 1 টাকায় বা 10 টাকায় অনেক একটা জার্নি করতে পারে এবং যেখানে
পেট্রোল গাড়ির দাম আজকে 1.5 লাখ 2 লাখ টাকা, সেখানে আজকে 30, 40, 50, 60, 70-এর মধ্যে আমরা একটা সাধারণ মানুষ, বিশেষ করে আমি বলবো যারা মহিলা, ছাত্র ছাত্রী, বয়স্ক যারা বাজার করবে, সামান্য অল্প ডিস্টেন্সে যারা যাতায়াত করে, তাদের জন্য এটা খুবই জিনিস ভালো এটা। সেই জন্যই আমি এর চিন্তাভাবনা করেছি মানুষকে সেবা দেওয়ার। আমি খুব কমা বাইক আমি রাখবো না, কারণ একটা ব্র্যান্ডেড আমি পছন্দ করি, আর ব্র্যান্ড নিয়ে আমি থাকবো। আগামী দিনে আরও হয়তো ভালো ব্র্যান্ড আমি তুলতে পারি। সার্ভিস ভালো দেবো, 3টে করে সার্ভিস আমাদের ফ্রি আছে। আর আজকের জন্য বুক করলে আমরা অফার দিয়েছিলাম, একটা করে ডিনার সেট, একটা করে ছাতা, আর 1,500 টাকা করে আমরা লেস করেছিলাম। এবং এখানে ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে, আমরা জানি না ফাইন্যান্সেরও আমরা করে দেবো, এবং ডাউন পেমেন্টে। ভিডিও দেখলে আমরা অলরেডি একটা যদি তারা বলে আপনাদের চ্যানেলের কথা, আমরা তাদের জন্য একটা কনসেশন করে দেবো, 1,000 টাকা কনসেশন করে দেবো, সবসময় থাকবে। এবং তাদের জন্য গিফটও আমি দিয়ে দেবো, যারা SSTV শুনে আসবে তাদের জন্য একটা করে সব আজকের গিফটটা আমি তাদের জন্য রেখে দেবো, এবং 1,000 টাকা করে আমি ডিসকাউন্ট দিয়ে দেবো, এবং একটা করে ছাতা থাকবে কোম্পানির তরফ থেকে। ইলেকট্রিক বাইকের প্রত্যেকটা বাড়িতেই প্রয়োজন, তার কারণ যেভাবে বর্তমানে বাজার দরমূল্য বেড়েছে, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পেট্রোলের যে প্রাইস অলওয়েজ হাইলি, সেই জায়গা থেকে ইলেকট্রিক বাইক প্রত্যেকের বাড়িতে দরকার, কারণ এগুলো খুবই খরচা কম। এবং বিশেষত আমরা যেগুলো অয়েলের বাইক বা ফুয়েলের বাইক ইউজ করি, তাতে পলিউশন হয়, পলিউশন হলে সেটা সমাজের ক্ষতি করছে বারবার। পৃথিবী এখন বর্তমান দূষণে পরিপূর্ণ হয়ে গেছে, সেই জায়গা থেকে আমরা যদি ইলেকট্রিক বাইক ব্যবহার করি, তাহলে সেই জায়গা থেকে প্রত্যেকেরই একটা দায়িত্ব বা সমাজ সচেতন বোধ আসবে, বা আমরা সমাজটাকে পরিষ্কার রাখতে পারি। সর্বাপেক্ষা পলিউশনের দিক থেকে ওয়েল অ্যান্ড গুড হচ্ছে ইলেকট্রিক বাইক। এবং যারা বর্তমানে উঠতি স্টুডেন্ট, কলেজ পড়ুয়া, তাদের ক্ষেত্রে এই বাইকগুলো খুবই কমফর্ট এবং খুব লো খরচায় তারা এটা বিয়ার করতে পারবে, সেই জায়গা থেকে এটা ওয়েল অ্যান্ড গুড। এবং আমার এখানে যে করেছে পরিচিত আমারই ছাত্র, এবং ওনার বাবা আমার কাকা হন, সেই জায়গা থেকে বলবো পক্ষপাতিত্ব নয়, ওনাদের সার্বাঙ্গীন সাকসেস আমি কামনা করছি। এবং এখানে আরও উন্নতি হোক, আরও উন্নত মডেল আসুক, এবং ইলেকট্রিক বাইকে বর্তমান আজ থেকে 10 বছর পরে যেন পৃথিবী ছেয়ে যায়, আমি এটাই উইশ করি। কারণ তাহলে কী হবে, আমরা পলিউশনের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবো, এবং একটা সচেতন নাগরিক হিসাবে ভূমিকা পালন করবো। ওয়ালাইকুম। আমাদের আজকে একটা নতুন বাইকের শোরুম উদ্বোধন হলো, সাশ্রয়কারী। এখন বর্তমান বাজারে পেট্রোলের দাম প্রচুর, এই জন্য মানুষ চাইছে যে কিভাবে কম খরচে বেশি দূর যাওয়া যায়। এই জন্য আমাদের নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে, ইকো রাইড। ইকো রাইডে আপনি অনেক কোম্পানি আপনি পেয়ে যাবেন, ইলেকট্রিক বাইক এসে এই শোরুমে আপনি অনেক রকম, অনেক কোয়ালিটির, অনেক সুন্দর সস্তায় আপনি বাইক পাবেন। সেই জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল, সবাই এই বাইক এখানে এসে আপনারা দেখতে পারেন, আসুন দেখুন, দেখে যদি পছন্দ হয় তবে নেবেন, যদি পছন্দ হয় সেখানে আলাদা কথা। আজকে যে ইকো রাইড, এই যে বাইকের শোরুমটার যে উদ্বোধন হলো গজার মোড়ে, লোকেশনটা খুবই ভালো। গজার মোড় পুরনো পেট্রোল পাম্প। প্রথম কথা হচ্ছে, শোরুম চালাতে গেলে যে দক্ষতার প্রয়োজন, আমি মনে করি নিয়ামুল সাহেবের মধ্যে সেই সমস্ত দক্ষতা আছে। কারণ উনি একজন সোশ্যাল ওয়ার্কার, সাধারণ মানুষের মধ্যে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে। এই হিসাবে আগামী দিনে আমি এই শোরুমের আরও বেশি শ্রীবৃদ্ধি কামনা করছি। এবং বর্তমানে আরও সব আমার যারা আছেন বললেন যে আগামী দিন, আগামী প্রজন্ম ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক কার এই সব দিকেই যাচ্ছে। অতএব চিন্তাভাবনা খুব ভালো। আগামী দিনকে সামনে রেখে এই শোরুমের আরও শ্রীবৃদ্ধি কামনা করছি। আজকে গজার মোড়েই প্রথম উদ্বোধন হয়ে গেল। ঐতিহাসিক দিনে আমরা ঐতিহাসিক সাক্ষী রইলাম। আজকে ইকো রাইড ইলেকট্রনিক্স বাইকের শোরুম উদ্বোধন হলো। আমি SSTV পাবলিকের মাধ্যম দিয়ে SSTV পাবলিকের দর্শকদের অনুরোধ করব, আপনারা এখানে আসুন, এখান থেকে ইলেকট্রনিক্স বাইক সুলভ মূল্যে ক্রয় করুন। আশা করি আপনারা সুন্দর পরিষেবা এখান থেকে পাবেন। ঠিক যুগোপযোগী বলা যেতে পারে। অর্থাৎ আমাদের সারা বিশ্বে যে বিপ্লবটা চলছে, যে পরিবেশ দূষণ নয়, এর বিকল্প হিসেবে অথচ যানবাহন প্রয়োজন, এবং এখন সব যানবাহনের ক্ষেত্রেই এই ই বাইক এবং ই 4 চাকা গাড়ি সব ক্ষেত্রেই
পেট্রোলকে অ্যাভয়েড করে 2-3টে তার সুবিধে। একটা হচ্ছে পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে মানুষের নাগালের বাইরে, আর 2 হচ্ছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ যে পর্যায়ে আছে সেক্ষেত্রে যে বিকল্প পদ্ধতি আর পেট্রোলের বিকল্প পদ্ধতি ব্যাটারি, যেটা চীন জাপানে ব্যাপক আকারে রয়েছে, এটা উদ্যোগপতি বলা যেতে পারে, শিল্পপতি নয় কিন্তু উদ্যোগপতি। আজকে এই বাইকটা হয়ে যেমন মানুষ পাচ্ছে, তেমনি কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে। এখানে 4টে লোকেরও কর্মসংস্থান হবে, আর একটা মানুষ সে নিজের পায়ে দাঁড়াবে, স্বাবলম্বী হবে। কারণ সার্ভিসের কথা, চাকরির কথা ভাবলে আমাদের যুব সমাজ হতাশাগ্রস্ত। সুতরাং নিজে থেকে কিছু করব, এই জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। এবং যুগোপযোগী এবং বাইকের চাহিদা বেড়েছে, মানুষ ব্যবহার করছে, সর্বদিক থেকে সেফটি। তাই ধন্যবাদ এই উদ্যোগপতিকে এবং এলাকাবাসী মানুষকে আমরা আহ্বান জানাবো যে তারা এখানে আসুক, দেখুক, পরখ করুক, যাচাই করুক, সুলভ মূল্যে বাইক কিনুক।